হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওতে যে গাঁদা ফুলের গাছ দুটো দেখতে পাচ্ছ, এই গাছ দুটো আমি প্রায় মাসখানেক আগে নার্সারি থেকে কিনে এনে একটি 4 ইঞ্চির টবে পটিং করে তোমাদের দেখিয়েছিলাম। তারপর ধীরে ধীরে এই গাছটাকে কি যত্ন আর পরিচর্যা করে এত কম সময়ে এতটা বড় করে তুললাম, সেই পুরো প্রক্রিয়াটাই আমি তোমাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম। আর সেই ভিডিওগুলো নিয়ে আমার চ্যানেলে একটি পুরো গোটা প্লে লিস্টও রয়েছে। আসলে আমার এই গাছ দুটো লাগাতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর এত কম সময়ে গাছ দুটোতে এত কুড়ি আসার পিছনে আমার কিছু স্পেশাল খাবারের ব্যবহার রয়েছে। আজ আমি তোমাদের কাছে সেখান থেকেই দুটো খাবারের নাম তুলে ধরবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার প্রথমে আমার এই গাছের গোড়ার মাটিটা দেখো, কতটা রুক্ষ হয়ে গেছে। শীতের গাছ কিন্তু এই রকম জল ঝরানো ঝুরঝুরে মাটি খুব পছন্দ করে। এই শীতের গাছগুলোতে, বিশেষ করে গাঁদা গাছে, প্রতিদিন ভোরে ভোরে অকারণে জল দেওয়া একেবারেই উচিত নয়। এরপর জল দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটা একটু খুঁচিয়ে আলগা করে নিতে হবে। আর এই কাজের জন্য আমি এখানে একটি কাঁটা চামচ ব্যবহার করছি, যার মাথাগুলো আমি একটু বাঁকিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই কাজের জন্য আলাদা গার্ডেন টুলসও কিনে নিতে পারো, তবে আমার মনে হয় যে টাকা দিয়ে আমি গার্ডেন টুলস কিনবো সেই টাকায় আমি বরং আর একটা গাছের চারা কিনে নিতে পারবো। এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টস বক্সে আমায় অবশ্যই জানিও। ঠিক এইভাবেই গাছের গোড়ার মাটিটা খুঁচিয়ে আলগা করে নিতে হবে, এতে করে খাবারটা মাটির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। আমার হাতে তোমরা এখন যে দুটো খাবার দেখতে পাচ্ছ, গাছে কুড়ি আসার সময় আমি এই খাবার দুটোই এই গাছ দুটোতে বেশি ব্যবহার করেছিলাম। যার মধ্যে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো NPK 0050, যেটাকে তোমরা অনেকেই পটাশিয়াম সালফেট নামেও চেনো। এর আগের ভিডিওগুলোতে আমি এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদের দেখিয়েছিলাম। আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওগুলোর, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো হিউমিক অ্যাসিড। নামের মধ্যে অ্যাসিড কথাটা থাকলেও এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি জৈব উপাদান। আসলে যখন গাছের গোড়ায় নিয়মিত রাসায়নিক সার ব্যবহার করা হয়, তখন মাটি অনেকটাই শক্ত ও রুক্ষ হয়ে পড়ে। তখন এই হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় ব্যবহার করতে পারলে মাটি আবার উর্বর হয়ে ওঠে, ফলে গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। চলো তাহলে দেখে নিই এটা কিভাবে ব্যবহার করতে হবে। এই কাজের জন্য আমি এখানে 1 লিটার পরিষ্কার জল নিয়েছি, আর এই 1 লিটার জলের জন্য আমি এখানে 1 চামচ হিউমিক অ্যাসিড নিয়েছি। এই হিউমিক অ্যাসিড জলে খুব সুন্দরভাবে গুলে যায়, তাই জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ভালোভাবে মিশে যাবে। আর হ্যাঁ, এই মিশ্রণটা দেখতে একটু কালো আর অদ্ভুত লাগলেও এই জিনিসটা গাছের জন্য ভীষণ উপকারী। এবার আমি এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা গাছের গোড়ায় ঢেলে দেবো। এই হিউমিক অ্যাসিড তোমরা অন্তত 15 থেকে 20 দিনের ব্যবধানে গাছের গোড়ায় ব্যবহার করতে পারো। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই গাছ দুটোর আরও কতটা গ্রোথ হলো, সাথে গরম শুরু হওয়ার পর আর কতদিন পর্যন্ত এই গাঁদা গাছ থেকে ফুল পাওয়া যাবে এবং তার জন্য কি যত্ন ও পরিচর্যা করতে হবে। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো।